যুদ্ধবিরতির সময় শেষ হতে আর মাত্র একদিন বাকি, কিন্তু এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে সাময়িক বিরতির এই সময় শেষ হলেই পরিস্থিতি আবারও সংঘাতের দিকে গড়াতে পারে এমন আশঙ্কায় এখন জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের পরস্পর বিরোধী অবস্থান কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং পরিকল্পিত কৌশলের অংশ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য বিশ্লেষক ইসলামী বলেন, ইরান ইচ্ছাকৃতভাবেই প্রণালীটি বন্ধ করেছে, আবার সেটি খোলার সুযোগ তৈরি করেই দর কষাকষির শক্ত অবস্থান গড়ে তুলছে। তার মতে ইরান পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না, আইআরজিসির তৎপরতা সেই বার্তায় স্পষ্ট করছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ জব্দের ঘটনাকে নতুন করে উত্তেজনা বাড়ানোর বড় কারণ হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্যের গবেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ শুধু পরিস্থিতিকে জটিলই করছে না, বরং চলমান আলোচনার সম্ভাবনাকেও দুর্বল করে দিচ্ছে, আর নতুন করে সংঘাত শুরুর ঝুঁকিই বাড়ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। বলা হচ্ছে তিনি একসঙ্গে দ্বিমুখী কৌশল অনুসরণ করছেন, একদিকে সমাধানের বার্তা দিচ্ছেন, অন্যদিকে কঠোর হুমকি অব্যাহত রাখছেন। এতে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে এবং কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ জটিল হয়ে পড়ছে।